আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আচ্ছা, একটা প্রসঙ্গ আপনাদের সাথে শেয়ার করতে মন চাইতেছে। যেমন মনে করেন যে আমরা সবাই রিজিক নিয়ে খুব চেষ্টা করি, রিজিক নিয়ে খুব টেনশন করি, রিজিক নিয়ে খুবই রীতিমতো রিসার্চ করি। কী খাবো, সামনে কী খাবো, সামনে কিসের জন্য কী হবে, তাই না? আমার মনে হয় এতটা চিন্তার কিছু দেখি না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা পৃথিবীতে প্রায় 85,000 জীবজন্তু আছে। 85,000 জীবজন্তু। যেমন মাছ, এই যে ছোটোখাটো যেমন পিঁপড়া থেকে শুরু করে মৌমাছি, তারপরে মানুষ, গরু, ছাগল, মোষ, বাঘ, ভালুক, মানুষ, এক একটা এক একটা জাতি। এরকম 85,000 জাতি আছে। এর মধ্যে কোনো জাতি রিজিকের জন্য চাকরি করে না। আল্লাহ কিন্তু সবাইকে সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে বাঁচায় রাখতেছে। তার জীবন মৃত্যু সব কিছু সুন্দরভাবে পরিচালনা হয়ে যাচ্ছে। আমরাই কিন্তু একমাত্র সৌভাগ্যবান জাতি বা সৌভাগ্যবতী জাতি, যাই বলেন মিশ্রণে মানুষ। একমাত্র আমরাই রিজিকের জন্য চাকরি করা প্রয়োজন হয়, রিজিকটা আরও সুসংগঠিত হওয়ার জন্য শিক্ষা দীক্ষা বিভিন্ন কিছু আমাদের সাইটে উপকরণ চলে আসতেছে। তারা যদি কেউ কোনো প্রকার চাকরি না করে যদি এইভাবে যদি যুগ যুগ ধরে খাইতে পারে, বাঁচতে পারে, তাহলে আমরা তো আরও বেশি সুবিধা পাবো, বা সৃষ্টি সেরা জীব হিসাবে তো আমাদের প্রাধান্য বেশি। কিন্তু সেই আমরা আমরা দেখেন, চিন্তা করে দেখেন, সেই আমরা সৃষ্টি সেরা জীব, অথচ অন্যের রিজিক নষ্ট করার জন্য, অন্যের রিজিক মানে আত্মসাৎ করার জন্য, অন্যের ধন সম্পদ আত্মসাৎ করার জন্য কী না করতেছি। তাহলে আমাদের সৃষ্টির সেরা জীব হিসাবে আমাদের মূল্যায়ন থাকবে কোথায়? তারপরে যে সৃষ্টিকর্তা আমাদেরকে যে নিমিষে ধ্বংস করে দেয় নেই, এটাই তার কাছে লাখ লাখ শুকরিয়া। আসুন আমরা সেই শুকরিয়াটাকেই মহামূল্যবান উপাদান মনে করে নিজেকে সংশোধন করার চেষ্টা করি। আমরা আমাদের মনুষ্যত্ববোধ ধরে রাখার চেষ্টা করি, কারো হক নষ্ট না করি, কারো রিজিক নষ্ট না করি। তবে হ্যাঁ, একটা কাজ করতে গেলে ভুলভ্রান্তি হতে পারে, লস হতে পারে, সেটা আলাদা জিনিস। কিন্তু আমরা সৎ জ্ঞানে, বাকিটা তো আপনি সবই জানেন, এমনটা না করি। সৃষ্টিকর্তা আমাদেরকে অশেষ রহমত দান করুক। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।